আজ আরো মারমুখী দিলীপ ঘোষ। খড়গপুরে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বের করে মারার হুমকি দিলেন। গতকাল রাস্তা উদ্বোধনে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিক্ষোভের মুখে গতকালও রণংদেহী ছিলেন, আজ ফের তৃণমূল নেতাকে হুমকি বিজেপি নেতার। আরো বিশদে জানবো শঙ্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে। শঙ্কর, জানিয়ে রাখি যে শনিবার সকালে শুক্রবারের ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখে বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পিটাবো। আমি যে পার্টি হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন। গতকাল আমরা দেখেছি যে খড়গপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধনে গেছিলেন। সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। এর পরেই দিলীপ ঘোষ মেজাজ হারান এবং আজ সকালে যখন তাকে এই কথা জিজ্ঞেস করা হয় যে দিলীপ দা কি এই মেজাজেই কথা বলবেন, তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে দিলীপ ঘোষ এই মেজাজেই কথা বলবে, এই মেজাজে রাজনীতি করবে তিনি। ধন্যবাদ শঙ্কর। আমরা শুনবো কি বললেন আজ। যা বলেছি ঠিক বলেছি, আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে। কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ির থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ আজ কি বলেছেন, আপনার প্রতিক্রিয়া? এ তো অসভ্য কথার প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে। বিজেপি পার্টিটা তো আর পার্টি নেই, সার্কাস পার্টি হয়ে গেছে। এবং অশালীন কথা, অসভ্য কথা, মানুষকে মারবো, ধরবো, মহিলাদের গলা টিপে ধরবো, মানুষকে কুকুর বলে ডাকবো, এসব তো হয়ে গেছে বিজেপির প্রত্যেক দিনের ব্যাপার। আর এখন দিলীপ ঘোষের ভেসে থাকার ব্যাপার, মিডিয়াকে ডাকতে হবে। টিআরপির প্রতিযোগিতা শুভেন্দু আর দিলীপ ঘোষের মধ্যে, কে কটা কুকথা বলে টিআরপি আনতে পারে নিজেদের দিকে। এবং দিলীপ ঘোষ আবার সকালবেলায় যখন শুরু করেছেন, আপনারা প্রত্যেকদিন কিছু না কিছু দিলীপ বচন পাবেন, অসভ্য কথার, অশালীন কথার। এই জন্যই তো দিলীপ ঘোষ হেরে গেছে, আর সামনের দিনে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে পরাজিত হবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, ধন্যবাদ। বেলগাছিয়ায় পাইপ ফেটে ভোগান্তি, 20টি ওয়ার্ড জলহীন। জল কিনতে লম্বা লাইন দিতে হচ্ছে। কলকাতা এবং হুগলি থেকে গিয়েছে জলের ট্যাঙ্ক এবং সেই সব জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে হাওড়া পুরসভা। খাবার জল কিনতে হচ্ছে, তার জন্য লম্বা লাইন। জল যন্ত্রণার এ ছবি হাওড়ার বেলগাছিয়ার। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকালে ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে, ফেটে যায় জলের পাইপ, হু হু করে জল বেরোতে থাকে। 15টি ওয়ার্ডে বন্ধ হয়ে যায় জল সরবরাহ। বৃহস্পতিবার রাতে পাইপ মেরামতের কাজ শুরু করে পুরসভা এবং কেএমডিএ। শুক্রবার ভোরে ফের ধস। দফায় দফায় ধসের জেরে বন্ধ হয়ে যায় জলের পাইপ মেরামতির কাজ। ফলে ভোগান্তি চরমে, 20টি ওয়ার্ড জলহীন। রাত্রে দেখি কাজ হয়েছে, বলছে মাটি নেমে নেমে পড়ে যাচ্ছে, পাইপ ঘুরে যাচ্ছে, রাখা যাচ্ছে না। এখন 1-2 দিন জলের সমস্যা থাকবে। একে গরম, তার মধ্যে জলহীন, ফলে ভোগান্তি চরমে। জল কেনা ছাড়া উপায় নেই, সেখানেও লম্বা লাইন, ক্ষোভ তাই চরমে। পয়সা দিয়ে জল কিনে জলে খাবার জল খেতে হচ্ছে, জলের ক্রাইসিস হবে। আর না আছে চাপাকল তো কবেই বন্ধ হয়ে গেছে, কিছু কারণে কিনবো, জল কিনে খাবো রান্না করার জন্য। পাবলিক মরে যাবে তো গরমে, কিনে কি কত সম্ভব? কারোর পয়সা আছে, কারোর নেই। আবর্জনা স্তূপে ধসের জেরে এমন পরিস্থিতি হয়েছে যে আপাতত পাইপ মেরামতি সম্ভব নয়। আগে ধসের মোকাবিলা করতে হবে, তারপর জলের পাইপের মেরামতি।
পরিস্থিতি তো খারাপের দিকেই আছে, খুব একটা ভালোর দিকে নেই। আর সময় লাগবে জল পাস হতে, তার সাথে সাথে দেখা যায় যেভাবে ধস নামছে, ফাটল ধরা দিচ্ছে, এটা আগামী দিনে খুব বাজে সিচুয়েশন পৌঁছাচ্ছে। অনেকেই কটাক্ষের সুরে বলেন হাওড়াতেও পাহাড় আছে, বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়। অভিযোগ, এই আবর্জনার পাহাড়ের জেরে হাওড়া পুর এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। এবার এই ডাম্পিং গ্রাউন্ডে জেরেই জলের পাইপ ফেটে জল যন্ত্রণা। কলকাতা এবং হুগলি থেকে গিয়েছে জলের ট্যাঙ্ক। এইসব জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টায় হাওড়া পুরসভা। আমি হাওড়ার আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে বলেছি এটা দেখার জন্য। আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর যাতে হয়, সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে। আমরা প্রায় 15টা গাড়ি সকালে পাঠিয়েছি ক্যালকাটা কর্পোরেশন থেকে। তো হাওড়া কর্পোরেশনের কাছ থেকে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নগরায়ণ দপ্তর থেকে। এক বর্ষাকালে 6 মাস ডুবে থাকে, আর জল কালকে সকাল থেকে যে জল নেই, জনসাধারণের হুঁশ নেই। গাড়িতে একটু আগে এসছে, এখনো ওদিকে যায় না। না না, ওদিকে এখনো নেই। আমরা চাই সমাধান, আমার নয় সবাই। যে ধসের চাপ, এই যে কি বিশাল চাপ, সেটা আমরা নিজেরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি। তাই আমরা এখন যত সম্ভব বাড়ি বাড়ি সমস্ত জায়গায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ওয়াটার ট্যাঙ্ক দিয়ে HMC এবং KMC ক্যালকাটা কর্পোরেশন 3টে বাহিনী আমাদের নেমেছে। আমরা বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছি। পরিস্থিতি খতিয়ে দেখতে দিন ঘটনাস্থলে যান জেলা শাসক, সঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার। 2-3 দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে। তার মধ্যে আমরা সব ঠিক করে দেবো। এখানে যা অসুবিধা মানুষরা ফেস করছে ওটা আমরা আজকের মধ্যে যতটুকু তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাইটা একটু করে দিতে পারি ওটা করব। নিউজ 18 বাংলা। দুদিন ধরে উত্তর হাওড়ায় ভোগান্তি, তবে আজও দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে, কারণ আজও বৃষ্টির জন্য পাইপলাইন মেরামতির কাজ আটকে গেছে। আমরা কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, আজ মাফ করবেন, বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আজও কি তাহলে এই ভোগান্তির আশঙ্কা রয়েই যাচ্ছে? পাইপলাইনের কাজ কি এগোচ্ছে না? একদমই, তোমায় একবার ছবিটা দেখাবো। আমরা যেখানে রয়েছি বেলগাছিয়ার সেই জঞ্জালের স্তূপ এবং তার পাশেই যে পাইপলাইনের কাজ হচ্ছিল এবং সেই কাজ তো আগেই বন্ধ হয়ে গেছে, এবং তারপর এই রাস্তা ধরে বরাবর যে বিকল্প পাইপলাইনের একটা কাজ করা হচ্ছিল, গতকালও আমরা দেখিয়েছিলাম এই রাস্তা ধরেই সামনে, সেখানেও যে বিকল্প পাইপলাইন অর্থাৎ যেখানে বিকল্পভাবে পানীয় জল আনার ব্যবস্থা করা হচ্ছিল সেখানেও কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে গতকাল রাত থেকেই কাজ বন্ধ রাখা হয়েছে। আজ পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে, কিন্তু এই যত কাজ দেরি হবে অর্থাৎ বিশ্বজিৎ, যে শনি রবিবার তো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, তার মানে শনি রবিবার কাজ এভাবেই থমকে থাকবে? একদমই, বা অর্থাৎ পরিবেশের সঙ্গে তো আর কিছু চলে না। অর্থাৎ সেই মতোই এই পরিবেশে পরিস্থিতিতে বৃষ্টি ঝড়ের কারণে কাজ বন্ধ ছিল এবং কাজ শুরু হওয়ার আজ সম্ভাবনা প্রায় ক্ষীণ বললেই চলে। যদি আবহাওয়া ভালো হয় তারপর কাজ শুরু হবে। অর্থাৎ জল জমে যাচ্ছে বৃষ্টি হলে, অর্থাৎ যে পাইপলাইন বসানোর কাজ, বিকল্প পাইপলাইন, সেই বসানোর কাজও কার্যত থমকে গেছে। আর তার ফলেই আরো বেশি করে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলগাছিয়ার মূল যে এলাকা অর্থাৎ 8 নম্বর ওয়ার্ড সহ সংলগ্ন যে ওয়ার্ড, সেখানে যে পানীয় জলের সংকট, সেই পানীয় জলের সংকট আজও কিন্তু অব্যাহত থাকবে। তবে এই পানীয় জলের সংকট ভোগান্তি এলাকার মানুষের কি বলছেন তারা শুনবো। কাল আপনি এখানে সামনে দেখতে পারবেন আমার পাইপটা কোথায় দিয়ে কোথায় ঢুকে গেছে। পাইপটা পাম্প ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ধসটা নামতে যাচ্ছে। अब এখানে দেখুন পুরো যতটা কাটা আছে, মাটিটা কেটে দিলে একটু আমাদের ভালো হবে। আমার এখানে কিছু তো ঘর বাড়িগুলো সব তো ভেঙেই যাচ্ছে। এখানে আমরা ফির কোথায় যাব? থাকবার ব্যবস্থা তো, খাবার ব্যবস্থা তো কি করবে? গরিব মানুষরা যে কাজ করে খাচ্ছিল সবকিছু তো বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আছে, কি করবে বলো তোমরা? তো কতদিন বর্ষাকাল আছে, স্কুলে কেমনি থাকবে? অত জন কম লোক যাচ্ছে।